এইটা আমরা ধারণা করি যে এইটাতে ব্যারিস্টার আরমানকে রাখা হয়েছিল, বলা হতো যে ভিআইপি রুম, এই কারণে যে এখানে একটা বাথরুম ছিল, এটা সেই কারণে এটাকে বলা হতো বাথরুম। এটার মধ্যে দীর্ঘ সময় আরমানকে রাখা হয়েছে। রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরের একটি ভবন, বাইরে থেকে সাধারণ একটি সরকারি স্থাপনা মনে হলেও অভিযোগ এর ভেতরে ছিল আলোচিত গোপন বন্দিশালা আয়নাঘর। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে বিচারক, চিফ প্রসিকিউটর ও প্রসিকিউশন টিম প্রথমবারের মতো পরিদর্শন করেন টাস্ক ফোর্স ফর ইন্টারগ্রেশন সেলে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভবনটিতে ছোট বড় মিলিয়ে 29টি কক্ষ পাওয়া গেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এসব কক্ষের কয়েকটিতে আটক ব্যক্তিদের হাত পা বেঁধে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, আপনারা অত্যন্ত ভয়াবহ একটি চিত্র দেখেছেন। ছোট বড় মিলিয়ে 29টি কক্ষ আমরা পেয়েছি। এসব কক্ষে অত্যন্ত অমানবিকভাবে যাদের ঘুম করা হতো তাদের আটকে রাখা হতো। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তারা সেখানে বন্দী থাকতেন। আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেটি এতটাই সরু ও ছোট যে একজন স্বাভাবিক মানুষ সোজা হয়ে শুয়ে থাকতে পারত না, বসে থাকতে হতো। এই ছোট ছোট কক্ষগুলোতে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মানুষকে হাত পা বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। এরপর তাদের উপর চালানো হতো বিভিন্ন ধরনের নির্মম নির্যাতন এবং বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হতো। আবার অনেককেই হত্যা করা হয়েছে বলেও তদন্তে এসেছে। চিফ প্রসিকিউটরের দাবি, রাজনৈতিক মতভিন্নতার কারণে বহু মানুষকে এখানে গোপন করে রাখা হতো। পরে কাউকে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে ঘুম ও হত্যার অভিযোগেও তদন্ত উঠে এসেছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ধার করা হয় কয়েকজন ব্যক্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তারা। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। সেই অভিযোগের ভিত্তিতে টিএফআই সেলে ঘুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট সূত্রে তথ্য অনুযায়ী এখনও প্রায় 2.5 শতাধিক নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের তালিকায় বিএনপি নেতা ইলিয়াস আলী সহ আরও অনেকের নাম রয়েছে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আরও দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও একসময় টিএফআই সেলের একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য ও তথ্যের ভিত্তিতে এমন দাবি করা হয়েছে বলেন জানান তিনি বলেন, বিভিন্ন সাক্ষ্য, বর্ণনা ও তদন্ত থেকে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই আয়নাঘরের একটি কক্ষে রাখা হয়েছিল। পরবর্তীতে তাকে ভারত নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে আমরা এসব তথ্য পেয়েছি। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী তদন্তের লক্ষ্য হল ঘুম ও নির্যাতনের অভিযোগে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা, একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার কথাও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গোপন বন্দিশালা আয়নাঘর হিসেবে পরিচিত টিএফআই সেল পরিদর্শনের মধ্য দিয়ে বহুল আলোচিত আয়নাঘর সংক্রান্ত বিচারিত তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপ এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তির দিকে। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।